ইনশাল্লাহ ভাইজান আজকে তোমাদের এটা হচ্ছে ম্যাক্সের অ্যাক্সিলারেটর প্যাডেল, বোঝা গেল? তা ম্যাক্সের আর অ্যাক্সিলারেটর প্যাডেল হচ্ছে তা একটা জিনিস তোমাদের বলি, অ্যাক্সিলারেটর প্যাডেল সব কিন্তু একই, আমার কথা বোঝা গেল? শুধু মাল গেট আপটাই আলাদা হতে পারে, কিন্তু ভিতরে ফাংশন সব একই আছে। বিদেশি কোম্পানির ফাংশনটা সম্পূর্ণই আলাদা। তাই ইনশাল্লাহ আজকে আমি এর সেন্সার কীভাবে রিমুভ করতে হয় আর কীভাবে চেক আপ করার নিয়ম সেটা তোমাদের দেখাবো। এই গাড়িটা হচ্ছে মাঝে মধ্যে নাকি গাড্ডায় পড়লি বলছে ভাইজান পিক আপ অটোমেটিক হাই হয়ে যাচ্ছে, তখন অ্যাক্সিলারেটার আমার কোনো কাজ করছে না। তা গাড়ির মহাজন বলছে জহরুল ভাই তুমি এটা ওপেন করো, খুলে দেখো এর ভেতর কী হয়েছে। তা একটা জিনিস তোমাদের বলি, আমাদের কিন্তু সেন্সার অ্যাক্সিলারেটার যে সেন্সার এই কিন্তু টক্কর নষ্ট হয় না। এই যখন কাজ করা বন্ধ করে দেবে তা টোটালি ছেড়ে দেবে। আর অনেক সময় ভিতরে পাত ভেঙে গেলে তখন একটু ট্রাবল দেয়। যেগুলো হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট করা গাড়ি সেসব গাড়ির ক্ষেত্রে এটা হয় বেশি, বোঝা গেল? তাই ইনশাল্লাহ এই টক্কর খারাপ হয় না। তাই এই মাল আজকে আমরা খুলবো। তা তোমাদের খোলার একটা সিস্টেম আমি তোমাদের দেখাচ্ছি ভাইজান। সব মিস্ত্রি তো সব রকমভাবে শেখায়, তা তোমাদের আমি একটু সিস্টেমটা বলি ভাইজান। এর কিন্তু আছে অনলি ফর দুখানা স্ক্রুপ, একটা স্ক্রুপ আর হচ্ছে তোমার হচ্ছে একটা স্ক্রুপ। তোমাদের একটা জিনিস ধ্যান দিতে হবে, যখন এই অ্যাক্সিলারেটর আমরা রিমুভ করব এর কিন্তু অ্যাডজাস্টিং থাকে। একটা জিনিস দেখো, এই কিন্তু এর অ্যাডজাস্টিং হালকা গ্যাপ আছে, এই সাইড কিন্তু আমার অ্যাডজাস্টিং দেখে নিতে হবে। কারণ অনেক মিস্ত্রি কী বলতেন হুটপাট খুলে ফেলে এবার যখন সেট করে তখন কী হয় বলো দিন, গাড়ির রেস কিন্তু অলরেডি বেড়ে থাকে। যখন বেড়ে থাকে তখন কিন্তু এখান থেকে কমায়। তাই এর অ্যাডজাস্টিংটা দেখো, এটা পিন স্ক্রুটা আবার কিন্তু জায়গা নিয়ে নেবে। এই যে একটা জিনিস তো হালকা এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ইনশাল্লাহ তোমার এই সাইডে চেপে আসে, মানে এটা কোম্পানির সেটিং, এটা কিন্তু আমার সেটিং নেই। এটা কিন্তু আমি এখনও খুললাম না, এই মালটা আমরা এখন রিমুভ করব। এটা কেস দেখো, এর সিস্টেমটা দেখো, এও কিন্তু এর এই জায়গায় হালকা ক্লিয়ার আছে। দেখাতেই পাচ্ছি না, তোমাদের বোঝাতেই পারছি আমি। তো ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করো ভাইজান, তোমাদের জন্য খুব মেহনত করি ভাইজান। আর কত বোঝা গেল? তার কেসটা দেখো, এই গ্যাপ তোমার দেখে খুলতে হবে। তাই ইনশাল্লাহ লাগে কিন্তু তারা রেস আমরা যেটা বলি, তো এর গ্যাপ দেখে খুলতে হবে। এর গ্যাপটা কোন দিকে আছে দোস্ত? এবার এটা খুলবো, খুলে তোমাদের দেখাবো। ওকে, এটা কিন্তু তোমার দুখানে স্ক্রুপ থাকে, তো দুখানে স্ক্রুপ কিন্তু খুলে নিলাম। তো এবার একটা জিনিস দেখো, এর লক থাকে কিন্তু অনলি ফর দুখানে স্ক্রুপ খুললে হবে না। এই সাইডে কিন্তু লক থাকে, এটা লক থাকবে, বুঝে গেল? আর এই সাইডে একটা থাকবে, এই কিন্তু সাইড ইনশাল্লাহ খুললি মাল খুলিয়ে যাবে। তো রিমুভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, তা এর ভিতরে কি থাকে দেখেছো ভাইজান? সব কিন্তু রেজিস্ট্যান্ট বলো, দেখেছো? এই পাত কিন্তু তোমার হচ্ছে সিগন্যাল দেবে এখানে, তারপরে কিন্তু গাড়ি পিক আপ নেবে। তো যত রীতি রাশ এসছে, বোঝা গেল? তার রাশটা আমরা হালকা হচ্ছে তোমার 3M দেবো, দিয়ে ইনশাল্লাহ এটা পরিষ্কার করে দেবো, দিয়ে লাগিয়ে দেখবো। ওকে, এটা কিন্তু রাশ চলে এসছে। তা একটা জিনিস ভাইজান, আমি কিন্তু অ্যাক্সিলারেটর প্যাডেল সেট করে দিয়েছি। এবার তোমাদের একটা জিনিস দেখাবো যে বিনা অ্যাক্সিলারেটর প্যাডেলে গাড়ি স্টার্ট হয় কিনা। ওকে ম্যাক্স দেখো, কেসটা দেখো ভাইজান, সব তো মেলা রকম কাজ দেখায়। আর আমি দেখো এটার কেস দেখো, গাড়ি কিন্তু এই নিউট্রাল, এ তো অ্যাক্সিলারেটর প্যাডেল কিন্তু লাগালাম না, গাড়ি স্টার্ট হবে। একটা জিনিস দেখো, বোর্ডে কিন্তু বাতি এলো ইনশাল্লাহ, গাড়ি কিন্তু স্টার্ট, বোর্ডে কোনো বাতিও নেই, কিন্তু তোমার এই বাতিটা এসছে। একটা জিনিস দেখো, বোর্ডে কোন বাতি এসছে, গাড়ি কিন্তু স্টার্ট। গাড়ি একটা জিনিস দেখো, কোনো কিন্তু পিক আপ কিছু নেবে না, গাড়ির যে পিক আপ কেস কোনো দেখো, গাড়ি কিন্তু পিক আপ নেবে না, বোঝা গেল? গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট বিনা অ্যাক্সিলারেটরে। একটা জিনিস কেসটা দেখো, গাড়ি কিন্তু পিক আপ নেবে না ভাইজান, দেখো তো অ্যাক্সিলারেটর খোলা কিন্তু গাড়ি স্টার্ট করেছি ভাইজান। আর একটা জিনিস দেখো, এই অফ অন, আর একবার স্টার্ট। ওকে ইনশাল্লাহ। কিন্তু গাড়ি অ্যাক্সিলারেটর প্যাডেল খারাপ হয়ে গেলে বোঝা যায় ভাইজান, জ্যাক খুলে দিলি, বোঝা গেল? তাই ইনশাল্লাহ তোমাদের বোঝাতে পারলাম ভাইজান। বোর্ডের একটা জিনিস দেখো, ওই বাতিও আউট হয়ে যাবে, তা আমরা গাড়িতে এবার ডাইরেক্ট লাগিয়ে দেখি অ্যাক্সিলারেটর প্যাডেল ঠিক হয়েছে কিনা। ওকে, গাড়ি কিন্তু এবার অ্যাক্সিলারেটর লাগিয়েছে, এবার গাড়িটা কেস দেখো, ইগনিশন অন, গাড়ি কিন্তু স্টার্ট।
আর এই দেখো যে আমাদের রেস বেড়ে থাকা এরকম কোনো কিন্তু কেস নেই, যে অ্যাক্সেলেটার দেখো তো এর ঠিকঠাক ভাইজান সেটিং করতে হয়। তো এবার এর পিক আপ নিচ্ছে কিনা আমাদের সেটা দেখতে হবে। অ্যাক্সেলেটার চাপায়, গাড়ি পিক আপ যেন রকেট পায়, বুঝে গেলো ইনশাল্লাহ। আর এই জিনিস দেখো অ্যাক্সেলেটার প্যাডেল লাগিয়ে দিয়েছি তো, তোমার বোর্ডে কিন্তু একটা বাতি আসছিল, একটা জিনিস খেয়াল করতে গেলে তোমরা, হ্যাঁ হলুদ বাতি দেখেছেন। গাড়ি যখন স্টার্ট করছিলাম তখন কিন্তু অ্যাক্সেলেটার খোলা অবস্থায় তখন কিন্তু জ্বলেছিল, যে অ্যাক্সেলেটার লাগিয়ে দিয়েছে এখন কিন্তু বাতিটা অফ হয়ে গেছে। একটা জিনিস দেখাই তোমাদের আর একবার আমি, এই তো দেখো এই যে বাতিটা যখন অ্যাক্সেলেটার আমাদের খোলা ছিল স্টার্ট করা অবস্থায় কিন্তু জ্বলেছিল। এবার দেখো স্টার্ট করছে ইনশাল্লাহ চলে যাচ্ছে, তাহলে এই দিকটা ইনশাল্লাহ রোগ কিন্তু সাকসেস। এবার দেখছি আমাদের গাড়ি ঠিকঠাক চলছে কিনা। ওকে ভাইজান, তো ইনশাল্লাহ ভাইজান খোদা হাফেজ, পরে কথা হবে।